আমরা অনেক সময় বলি যে মন যা চায় তাই করি যেন। অনেকেই যখন অনেককে আমরা বলি যে আপনারা ভগবত ভক্তি করুন, একটু ভগবানের নাম করুন, আস্তে আস্তে পাপ কর্মগুলোকে পরিত্যাগ করুন, কারণ ভগবদ্গীতাতে বলেছেন যে শান্ত অন্তর্গত পাপম জননাম পূর্ণ কর্মান তে দণ্ডমোহ নির্মুক্তা ভজন্তে দৃঢ়ব্রতা। যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে তারা দৃঢ়তার সাথে ভগবত ভজন করতে পারে। তো সেই জন্য ক্রমান্বয়ে পাপকর্মগুলো ছাড়ুন, নেশা করা বন্ধ করুন, অবৈধ স্ত্রীর সঙ্গ বন্ধ করুন, দ্রুত ক্রিয়া নির্বিচারে প্রাণী হত্যা বন্ধ করুন। তো তারা বলে যে গুরুদেব বলছে আত্মা যা চায় তা খাও, আত্মা যতদিন চায় ততদিন খাও। যদিও আসলে আত্মা কখনো চায় না, কারণ আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আত্মা কেবল পরমাত্মার সন্তুষ্টি বিধানই চায়। আত্মার প্রবৃত্তি হচ্ছে ভালোবাসা, এবং সে সেটা করছে। হয়তোবা সে চিৎ বস্তুকে ভালোবাসছে না, জড়বস্তুকে বাসছে, কিন্তু আত্মার যে স্বাভাবিক প্রবৃত্তি সেটা হচ্ছে। তো যখন বলে যে মন যা চায় তা করো, আসলে মন যা চায় তা আমরা করতে পারি না। মন আমাদের অনেক সময় অনেক বাজে কিছু চায়। আমরা যদি সেটা করি তাহলে আমাদেরকে বিপদগ্রস্ত হতে হয়। তো সেই জন্য সবসময়ের জন্য আত্মা যা চায়, মন যা চায় তা করা উচিত। ভগবদ্গীতায় ভগবান সিদ্ধান্ত দিয়েছেন, উদ্ধরেত আত্মা আত্মনম না আত্মানম অবসাদয়েত আত্মৈব হি আত্মনম বন্ধুর আত্মৈব রিপুর আত্মনম। অর্থাৎ মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। মনই অবস্থাভেদে জীবের শত্রু এবং বন্ধু হয়ে থাকে। অর্থাৎ ভগবান ভগবদ্গীতার 6 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের কর্তব্য হচ্ছে মন দিয়ে, মনের দ্বারা উন্নত চিন্তার মাধ্যমে, মন দ্বারা ভগবত কর্ম করার মাধ্যমে, মনকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে আমার এই জগতের অধঃপতিত অবস্থা থেকে আমাকে উন্নত করা। কারণ বলছে ভগবদ্গীতাতে, সত্রম চক্ষুম স্পর্শম রসনম ঘ্রাণেব চ অধিষ্ঠায় মনস্যায় বিষয়ানুসেবতে। দেহে জীব, অর্থাৎ দেহে যিনি আছেন সে জীবাত্মা, এই দেহকে যখন আশ্রয় গ্রহণ করে সে তখন মন সহ 10টা ইন্দ্রিয় অর্থাৎ 11 ইন্দ্রিয়কে নিয়ে সেই জগতে বিষয় ভোগ করে। তার ফলে গত জন্মের কর্মফলে এই জন্ম প্রাপ্ত হয়, এবং এই জন্মের কর্মফলে আগামী জন্ম প্রাপ্ত হবে। সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে মনকে সৎ কাজে নিয়োজিত করা। আমাদের উচিত মনকে ভগবত সেবায় নিয়োজিত করা। তাই আত্মা যা চায় তা খাও, যতদিন মন চায় ততদিন তা করো, এইটা কখনো কোনো সদ্গুরুদেবের নির্দেশ হতে পারে না। কোনো সদ্গুরুদেব এটা নির্দেশ করতে পারেন না, কারণ মনকে শৃঙ্খলিত করতে হয়। ভগবদ্গীতাতে ভগবান আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, তানি সর্বাণী সংযম্য যুক্ত অর্ষিত মৎপরা। তুমি প্রথমেই তোমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করে আমার প্রতি ভক্তিপরায়ণ হও। তো আমাদেরকে সেটাই করতে হবে। আমাদের অ্যাট ফার্স্ট সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। তাই ইন্দ্রিয়গুলি যা চায়, মন যা চায় তা ইন্দ্রিয়গুলি দিয়ে করানো উচিত নয়। এটা হচ্ছে ভগবদ্গীতার সিদ্ধান্ত। কিন্তু মন যা চায় ততদিন খাও, এটা না শাস্ত্র সিদ্ধান্ত, না সদ্গুরুদেবের সিদ্ধান্ত হতে পারে, না ভগবদ্গীতার সিদ্ধান্ত হতে পারে। এই জন্য মনকে জয় করার চেষ্টা করুন, তাহলে মন আপনার বন্ধু হবে। আর অন্যথায় আপনি আপনার শত্রুর সাথে বাস করবেন। হরে কৃষ্ণ।